এগুলো কি গাছ, এগুলো বলতে পারবো না। যাই হোক, মানে এগুলো হচ্ছে আকাশি গাছ মেবি। তো গাছগুলো অনেক লম্বা হয়, যে গাছগুলো ওই গাছগুলোই হবে হয়তো। এখানে সোলার লাইট লাগাইছে, আর সোলার লাইট লাগানোই ভালো আমার হিসাবে, কারণ হচ্ছে যে সোলার লাইটে আপনার দিন ভরে আপনার ইয়ে পাচ্ছে, ইলেকট্রিসিটি পাচ্ছে আপনার সূর্য থেকে, রাত হইলে ওটা জ্বলতেছে। দেখেন ভাই, চালাচ্ছে, ইজি বাইক চালাচ্ছে, সেটা আবার বাঁকা হয়ে গেছে এক সাইড, এত পরিমাণে লোড দিতেছে। না গাড়ির পাতিতে সমস্যা, তাই তো বলতে পারবো না। আপনাদের ফেমাস দই রাইখে চলে গেলাম। একটা জিনিস কি, যদি আপনার শরীরে অতিরিক্ত বেশি মাত্রায় লজ্জা থাকে, তাইলে আপনি জীবনে মোটো ব্লগিং করতে পারবেন না, কোনো দিনও না, কোনো অবস্থাতেও করতে পারবেন না। যখন আপনার লজ্জা কমে যাবে, তখনই শুধুমাত্র আপনি মোটো ব্লগিং করতে পারবেন, এছাড়া আপনি কোনো অবস্থাতেও মোটো ব্লগিং আর করতে পারবেন না। প্রথম প্রথম যখন আমি বেরোতাম বাইক নিয়ে, তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লজ্জা লাগতো আমার। মানে আপনার কি বলবো, লজ্জার শেষ ছিল না। সবাই তাকায় পড়তো, সবাই জিজ্ঞেস করতো, তখন আমি বলতাম যে এমনি ভিডিও করতে পেরেছি, অনেক কিছু করছি আর কি। মানে প্রথম দিক দিয়ে আসলে আমি বুঝতাম না কোনটুক কীভাবে করতে হবে। এখন যা হোক, তাও পুরোটুক বুঝি না আর কি, হালকা পাতলা বুঝি আর কি, মানে কোনো মতে আর কি বুঝি আর কি, সামনের টুক। দেখ এইখানকার বৈশিষ্ট্য আর কি, ছেলে মেয়ে একসাথে হাইটে যাবে, একটু গল্প বলবে। আর আমাদের সময় হতো না যে আপনার ছেলে এক রাস্তা দিয়ে, মেয়ে আরেক পাশ দিয়ে, এরকমভাবে হাইটে যাওয়া লাগতো, কেন জানি না, বাট করা লাগতো আর কি। তার মধ্যেও কিছু কিছু চালাক ব্যক্তি ছিল আর কি, তারা দেখা যাচ্ছে যে আপনার প্রাইভেটের নামে গল্প করতো মেয়েদের সাথে। তার মধ্যে হয়তো আমার একজন ফ্রেন্ডও ছিল আর কি, সে ওই কাজগুলো বেশি করতো আর কি। তার যদি প্রাইভেট নাও থাকতো, দেখা যাচ্ছে শুক্রবারে তার এক্সট্রা ক্লাস থাকতোই থাকতো। সেদিন হয়তো পার্কে যাইতো ঘুরতে, নাইলে এইখানে সেইখানে যাইতো, একটা না একটা করতে থাকতো। তো যাই হোক, অনেক টপিকে গেছি, এখন বাড়ির দিক যাবো। আপনার সূর্য নিচু হয়ে যাচ্ছে, মানে সময় কম আছে আর কি, সেটা করতেছে। রাত্রে মূলত ভিডিও করলে আপনার ইয়াটা ভালো আসে না, আপনার কোয়ালিটিটা ভালো আসে না, বোঝা যায় না যে কোনটা রোড আর কোনটা কি, এগুলো বোঝা যায় না, যার কারণে আসলে রাত্রে ভিডিও ভালো আসে না। এটা আপনার প্রতিটা অ্যাকশন ক্যামেরাই এক সমস্যা, যে রাত্রেবেলার ভিডিও কোয়ালিটি ভালো না। ইভেন আপনার মোবাইল দিয়ে যখন করবেন, যত দামি মোবাইলই হোক না কেন, রাত্রেবেলার ভিডিও কোয়ালিটি আপনি কোনো অবস্থাতে স্যাটিসফাই হবেন না, আপনার আনস্যাটিসফাই হইতেই হবে। কারণ হচ্ছে যে রাত্রে ভিডিও কোয়ালিটি আসলেই বেশিটা ভালো আসে না, যেটা ইউটিউবে আপলোড করা যায় আর কি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই ভাই, অবশ্যই চ্যানেলটাকে ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের জন্য ভিডিও বানাইতে খুব ভালো লাগে আমার আর কি। এখানে আপনার স্যান্ডেলের দোকানও আছে, তো এখানে আগে স্যান্ডেলের দোকান ছিল না। আর একটা জিনিস ভাই, বাচ্চা কাচ্চারা হুটহাট করে যেভাবে গাড়ির সামনে চলে আসে, মূলত আসলে আপনার অ্যাক্সিডেন্ট হইতেই হবে। মানে আপনি যত বড় প্রো ড্রাইভারই হন না কেন, কোনো সমস্যা নাই, অ্যাক্সিডেন্ট আপনার হইতেই হবে। কারণ এরা জানেই না এরা কোন দিক দৌড়তেছে, বাচ্চা কাচ্চা, কুকুর, মৌলবাসী, এগুলো হইতে সাবধান। এখানে রাস্তায় রাস্তায় সাইনবোর্ডে লাগাই দেওয়া উচিত আর কি, যাতে সব বাইকাররা বুঝতে পারে আর কি, যে এইখানে মূল্যবছর আছে, বাচ্চা কাচ্চা আছে, এটা বোঝা যায় আর কি। এই রাস্তাটার হয়েছে না, এটা হচ্ছে যে আপনার এক সাইড ডাবা আর কি, এক সাইড উঁচু করা আর কি, মানে হচ্ছে এটা অন্যরকম একটা সমস্যা আর কি, যেটা সমস্যা বলাই যায় আর কি। কারণ হচ্ছে এক সাইড আপনার উঁচু, এক সাইড নিচে, আবার এক সাইড নিচে, দেখুন এই সাইডটা আছে আপনার নিচে, আবার ওই সাইডটা উঁচু আছে, এখন আবার এই সাইডটা হালকা একটু নিচা। এইভাবে আসলে রাস্তাটা মানে ফিনিশিং হয় নাই আর কি, যার কারণে বাইক টানলে যেটা হয় কি, পিছনেদার উঁচু নিচে মানে আপ ডাউন করতে থাকে এবং বাড়ি খাইতে থাকে, যেটা আপনার সামনের যে ন্যাকড়াটা, ওটা দেখলেই বুঝতে পারবেন যে হুটহাট করে দেখা যাচ্ছে আবার সামনে চলে আসতেছে, বোঝা যায় কি, পুরো ঝাঁকিটা বোঝা যায় না, কারণ হচ্ছে হেলমেটে ক্যামেরা লাগানো, তো এই জন্য আসলে ঝাঁকিটা বোঝা যায় না। এই যে
যখন ইনি একটা দিক খেয়াল করবেন তখনই বুঝতে পারবেন আর কি জিনিসটা। তো ফাইনালি আমি যে রাস্তায় যাইতে চাচ্ছিলাম আর কি এত সময় ধরে, এটা কিছুদিন আগে হয়েছে আর কি, এই রাস্তায় আমি একটু ঘুরতে যাইতে চাচ্ছিলাম। আগে একবার গেছিলাম আপনার, তো তারপর আর যাইনি। এখানে দুটো ফার্মও আছে, খারাপ না রাস্তাটা, বিকেলে ঘুরতে আসার জন্য এটা বেস্ট বলাই যায়। বালির উপর দিয়ে উঠাই দিলাম। এখানে কি এটা রাস্তার বালি না সরকারি বালি নাকি এই বাড়িতে বাড়ি এলাকার বালি যাই না। এটা হচ্ছে আপনার পুরো ভাই ডাঙ্গা, এটার কোনো ভুল নাই। এখানে 2 বছর 3 বছর আগেও কোনো রাস্তা ছিল না, ইভেন 1 বছর আগে ছিল কিনা এনেও আমি জানি না। এখানে একটা খাল ছিল, খালের পার ছিল। আর যতদূর জানি বর্ষাকালে আপনার নৌকা যাইতে হতো, আর এমনি সময় আইটে আইটা যাওয়া লাগতো। তো প্যান্ট অর্ধেক কাছেইয়া অথবা অনেক পোলাপান কী করতো জানেন, আপনার প্যান্ট মাথায় বাইতে তারপর আর কি, আমাদের এখানকার ট্রেডিশনাল কথা এটা, যে প্যান্ট মাথায় বাইতে তারপর আর কি ইয়া করতো যাইতো আর কি। তো সেইভাবে আর কি যাওয়া লাগতো এই রাস্তায়। এটা মেবি রাস্তার বালি, কারণ হচ্ছে সব জায়গায় রাখছে কম আর বেশি। তো এখানে কিছু সময় ওয়েট করবো, তারপর আর কি এখান থেকে যাবো। তো এটা ছবি তুলবো আর কি। তো এখানে হয়ে গেছে আর কি এখন যেটা